হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি চলে এসেছি। আর এই ভিডিওতে তোমরা জানাই স্বাগত। তো এখানে প্রথমে দেখতে পাইছো আমার হাতে ফুল। এই দেখো ফুলটা, এটা কি ফুল? এটা হচ্ছে একটা জবা ফুল। দেখতে এটা প্রথম দিন আসিল ফুলটা, এটা দেখতে খুবই সুন্দর আসিল। তো আজকে হচ্ছে ফুলটার দ্বিতীয় দিন। তো এই ফুলটা আমি কোথার থেকে আনছি আর এর সাথে কি আনছি তো তোমরা দেখাই চলো। এই দেখো ফুলটার গাছ একটু আগে দেখাইছে। আর এটি তো তোমরা দেখা চিনতেই পারতেছো, এটি হচ্ছে পুর্তুলিকার ডাল। তো পুর্তুলিকার ডাল আমি দিয়ে আনছি, মানে ঘন ঘন পাপড়ি যেটির এটির ডাল দিয়ে আমি আনছি। ঘন ঘন পাপড়ি দিয়ে আমার বাড়িতে নাই। আর পুর্তুলিকার আমার কাছে খুবই পছন্দের একটা ফুল গাছ। মানে সত্যি কথা বলতে এটার তো কোনো যত্ন করণ লাগে না, খুবই সহজে এটা হয়ে যায়। আর বৃষ্টি পড়লে তো আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আনছি দুইটা কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। তো এইটা আমি ছোট ছোট করে কাইটটা নিতেছি, এবার ইডি লাগাই দেবো। আর ইডি আনছি আমি আমার মামার বাড়ির থেকে, আমার মার কাকার বাড়ির থেকে। তো ইডি আইনে এখন বাড়িতে লাগাই দেবো। তো তোমরা কার কার পুর্তুলিকা ভালো লাগে কমেন্ট করে জানাও। এই যে দেখো ছোট ছোট করে টুকরো করে নিছি। আর এই দেখো ফুলটা এটা বাড়িতেই ফুটছে। আর যে এই ডিবির মধ্যে দেখো বা মাটি আর বালু মিশাইয়া একসাথে মিক্সড করে একটু চাপা চাপা দিতেছি। এখন এটির মধ্যে মানে ডালটি বসানোর লিগা জায়গা করে দিমু। তো হঠাৎ মনে হয়েছে যে আমি যেহেতু ডিবির মধ্যে গাছটা লাগামো, নিচে দিয়ে যাতে ফুল গাছে জল দিলে যাতে জলটা বাইরে যায়, এটার একটা মানে পদ্ধতি করে দিতে। তো আমি ভাবছি কি তাহলে লোহা গরম করে লাগাইলে এটা নাকি ছিদ্র হইব, কিন্তু না, এটাতে আমি সাকসেস হয়েছি না। তার জন্য আমি আমার বাবারে কইছি একটু দা দিয়ে নিচেরটা একটু কাটতে দিত। তো এইটা শর্ট আর আমি নিছি না। এখানে এবার ডালগুলি বসাই দিব। এই দেখো আমি এক এক করে সব কটা ডাল বসাই দিতেছি। সাথে সাথে আরেকটা ডিবিও নিছি, এটার মধ্যেও বসাইছি। তো এই দেখো বসাই দিছি ছোট ছোট করে টুকরা করে। আর এই দেখো 16 দিন পরে এই যে রেজাল্ট। 16 দিন পরে এটি নতুন নতুন করে কলি বাইরে গেছে, এখন ফুল ফুটবো। আর এটি আগের গাছ আছিল। তো তোমরা কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাইও। তো চলো টাটা।